কিছু প্রিয় খামারি ভাই বোনেরা এ ধরনের প্রশ্ন করেন যে আপু আমাদের হাঁস ডিম দেয় না কেন, 6 মাস পার হয়ে গেছে এখনো হাঁস ডিম দেয় না কেন, হাঁস খেতে চায় না কেন, হাঁসের রুচি নাই কেন, হাঁস ঝিমাচ্ছে কেন, হাঁসের ডিম বন্ধ হয়ে যাচ্ছে কেন, হাঁসের ডিম বাড়ার জন্য কি করব, হাঁসের খাবার কি। তো এ ধরনের কমেন্ট দেখে আমার মাঝে মাঝে মনে হয় সেই প্রিয় খামারি ভাই বোনেরা আমাকে হাঁস বিশেষজ্ঞ মনে করেন। আমার সেই খামারি প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি, অ্যাকচুয়ালি আমি একজন হাঁস খামারি এবং আমার প্রতিনিয়ত হাঁস খামারের আপডেট, প্রতিনিয়ত হাঁস খামারের অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওর মাধ্যমে, যাতে করে এই সামান্য ইনফরমেশন, সামান্য অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে আপনাদের খামারের ছোট বড় যে ভুলগুলো আছে সেগুলো আপনারা সহজেই সংশোধন করে আপনাদের খামারটা সঠিকভাবে পরিচালনা করতে পারেন। তার জন্য অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে, ভিডিওতে বলা ইনফরমেশনগুলো খামারে কাজে লাগাতে হবে। অ্যাকচুয়ালি আপনাদের প্রশ্নের আলোকে কিছু কথা বলবো। ডিম কমার জন্য অনেক কারণ থাকতে পারে। ডিম বৃদ্ধির জন্য আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে, যেমন খাবার সঠিক মানের মেনটেন করতে হবে, সঠিক পার্সেন্টেজে খাবার দিতে হবে, সঠিক পরিমাণে খাবার দিতে হবে, হাঁসের সুরক্ষায় কিংবা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিছু মেডিসিন দিতে হবে, খামার ব্যবস্থাপনাটা সঠিকভাবে পালন করতে হবে। তো এগুলো যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার হাঁস কাঙ্ক্ষিত সময় এবং কাঙ্ক্ষিত পার্সেন্টেজে অবশ্যই ডিম দিবে। তো হাঁসের বয়স অনেক সময় পার হয়ে যায়, যেমন 6 মাস 7 মাস, অনেক সময় 1 বছর হয়ে যায় তারপরেও ডিম দেয় না। তো 1 বছর যেহেতু হয়ে গেছে ডিম দিচ্ছে না, অবশ্যই আপনার খামার ব্যবস্থাপনায় অনেক ভুল আছে। তো সেই ভুলগুলো কি সেগুলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে হবে কিংবা আমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তাহলে সেই ভুলগুলো থেকে আপনার কি করণীয় কিংবা সেই ভুলগুলো কিভাবে সংশোধন করতে পারবেন তার সপক্ষে আমরা হয়তো বা কিছু পরামর্শ দিতে পারবো। অ্যাকচুয়ালি এক কথায় কিংবা একটি প্রশ্নের মাধ্যমে আপনি কখনোই হাঁস খামার থেকে সফলতা অর্জন করতে পারবেন না। কারণ হাঁস খামার করতে হলে কিংবা হাঁস থেকে ডিম নিতে হলে আপনাকে হাঁস খামার সম্পর্কে জানতে হবে, হাঁসের খাদ্য সম্পর্কে জানতে হবে, ডিম পাড়া হাঁসের জন্য কি খাবার দিবেন, কখন দিবেন, কত বেলা দিবেন, হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য কি কি মেডিসিন দিবেন, সর্বোপরি হাঁস খামার সম্পর্কে কিছু তথ্য আপনাকে জানতে হবে, যে তথ্যগুলো কাজে লাগিয়ে কিংবা যে পরামর্শগুলো কাজে লাগিয়ে আপনি সঠিক সময়ে হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন। এজন্য অবশ্যই নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনার খামারটা পরিচালনা করতে হবে। আর সব সময় আমরা আমাদের খামারের অভিজ্ঞতাকে এবং প্রতিদিনের আমাদের খামারের কাজগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওর মাধ্যমে। যারা সেই ভিডিওগুলো দেখছেন, নিয়মিত ফলো করছেন, তারা অবশ্যই হাঁস খামার থেকে অনেকেই সফল হয়েছেন। আপনারা আমাদের কিছু ভিডিওর কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারবেন যে আমাদের পরামর্শে যারা কিংবা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত যারা দেখছেন এবং কাজে লাগাচ্ছেন তারা অনেকটা ইমপ্রুভ হচ্ছেন এবং তারা অনেকেই সফলতার মুখ দেখেছেন। হাঁস খামারে অবশ্যই পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং চেষ্টা করতে হবে। তবে চেষ্টাটা আপনি কিভাবে করবেন কিংবা পরিশ্রম আপনি কিভাবে করবেন সেটা যদি না জানেন তাহলে আপনার পরিশ্রম কখনোই সার্থক হবে না কিংবা আপনার চেষ্টা কখনোই সফল হবে না। তাই প্রতিনিয়ত অবশ্যই খামার সম্পর্কে জানবেন, খামার সম্পর্কে সঠিক তথ্য আপনার খামারে কাজে লাগাবেন। তো আমি সংক্ষেপে আজকে আমার খামারের সারাদিনে কিছু আপডেট আপনাদেরকে দিচ্ছি। তো সকালেই খামারে এসে আমার যে কাজগুলো থাকে কিংবা আজকে যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে, প্রথমে খামারের লাইটটা আমি অফ করেছি, কারণ লাইট জ্বালানো থাকে, আমরা কিন্তু অনেক দূরে থাকি কিংবা খামারের সঙ্গে আমাদের বাড়ি না। আর এখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু অনেক বন জঙ্গল আছে, তাই বন্যপ্রাণীর উপদ্রব হতে পারে, এই জন্য আমরা লাইটটা জ্বালিয়ে রাখি। তো লাইটটা নিভানোর পরে আমাদের প্রথম কাজ হয় যে খামারটা পরিষ্কার করা, ঝাড় দিয়ে খামারটা আমরা পরিষ্কার করার চেষ্টা করি এবং হাউসগুলো আমরা গত রাত্রেই পরিষ্কার করে গেছি, কিন্তু সঠিকভাবে পরিষ্কার করা হয়নি, এজন্য দিনের আলোতে আমরা আর একবার পরিষ্কার করে নিচ্ছি। খাবারের পাত্রগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, সেখানে পানি দিচ্ছি এবং খাবার দিচ্ছি। কিন্তু এত সকালবেলা আমরা হাঁসগুলো ছেড়ে দিব না, এখন কিন্তু প্রায় 7টা বাজে, অথচ আমরা এখনো হাঁস ছেড়ে দিব না, কারণ বাহিরে অনেকটা কুয়াশায় আচ্ছন্ন। এত কুয়াশার মধ্যে যদি হাঁসগুলো ছেড়ে দিই তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেড়ে যায়। কিন্তু 7টা যেহেতু বেজে গেছে, হাঁসগুলোকে তো না খাইয়েও রাখা যায় না। তো আমাদের
যেহেতু বেজে গেছে, হাঁসের কিন্তু খাবার সময় হয়ে গেছে, কিন্তু আমরা বাইরে ছেড়ে দিতে পারছি না শীতের কারণে। তো এখন আমরা ঘরের ভিতরে কিছু খাবার দিব এবং কিছু পানি দিব, যাতে করে হাঁসের খাবার ঘাটতিটা পূরণ হয়ে যায় কিংবা খাবার ঘাটতি না থাকে। তো হাঁসের ঘরে খাবার পানি দিয়ে বাহিরে কিছু আমাদের কাজ আছে। বাহিরে আমরা হাঁসগুলো যখন ছেড়ে দিব তখন যেন হাঁস বের হয়ে খাবার পানি পায়, এজন্য প্রত্যেকটা পাত্র পরিষ্কার করে খাবার এবং পানি আমরা দিয়ে দিব। হাঁস যেহেতু খাবারের চারিদিকে বিচরণ করে, তাই চারিদিকে যেন খাবার কিংবা পানি থাকে, এজন্য চারিদিকে আমরা কিছু পরিমাণ খাবার কিছু পরিমাণ পানি রেখে দিব। তো এখন আসা যাক যে পানির ভিতরে আমরা কি মেডিসিন দিব কিংবা আজকের জন্য কি মেডিসিন আমরা সিলেক্ট করেছি। তো কিছুদিন আগেই যেহেতু হাঁসগুলোকে আমি কৃমিনাশক করেছি, কৃমিনাশক করার পরে যে ডোজগুলো হয়ে থাকে, যে মেডিসিনগুলো আমি নির্দিষ্ট পরিমাণ মেডিসিন কিছু আপনাদেরকে সাজেস্ট করি, সেই মেডিসিনগুলো কিন্তু আমিও দিয়ে থাকি। তো সেগুলো চলছে। তো এখন আজকে যে মেডিসিনটা আমি দিব সেটা হচ্ছে, কিংবা আজকে আমি একটা মেডিসিন দিব না, 2 থেকে 3টা মেডিসিন দিব। সেগুলো হচ্ছে ইসেল এবং ক্যালসিয়াম। তো ইসেল এবং ক্যালসিয়াম আমি কিভাবে দিব? যে পানিটা আমরা পাত্রতে দেই, যেগুলো হাঁসের খাবার জন্য থাকে, তো সেই পাত্রগুলোতে আমরা এখন ইসেল মেডিসিনটা দিচ্ছি। তো ইসেল মেডিসিনটা কয় বেলা ব্যবহার করি অনেকেই জানতে চান। তো ইসেল মেডিসিনটা 2 থেকে 3 বেলা আপনারা ব্যবহার করতে পারেন, সেটা খাদ্য কিংবা পানির সঙ্গে। অনেকেই পুলেট খাবার ব্যবহার করেন, অনেকেই মেশ খাবার ব্যবহার করেন। তো আপনারা যে খাবার ব্যবহার করুন না কেন, এই ইসেল মেডিসিনটা আপনারা পানিতেও দিতে পারেন কিংবা খাবারের সঙ্গেও দিতে পারেন। তো আমি কিন্তু এখন পাত্রতে যে পানিগুলো দিয়েছি সেই পানির সঙ্গে ইসেল মেডিসিনটা দিয়েছি। তো অনেকেই বলতে পারেন যে আমি যেহেতু আজকে ক্যালসিয়াম এবং ইসেল দুটাই দিব, তো কেন ক্যালসিয়াম দিলাম না? ক্যালসিয়াম আমি কিন্তু একবার ইউজ করি। তো এখন যেহেতু ঠান্ডার সময়, আমি সবাইকে কিন্তু সাজেস্ট করি যে এই ঠান্ডার সময় আপনারা দুপুরবেলা হচ্ছে মেডিসিনটা দিবেন ক্যালসিয়াম, কারণ দুপুরবেলা তাপমাত্রাটা একটু সহনীয় পর্যায়ে থাকে। তাই আমিও কিন্তু দুপুরবেলা ক্যালসিয়াম মেডিসিনটা ব্যবহার করি। তো মোটামুটি সকাল এবং রাত্রে আমি ইসেল মেডিসিন দিব এবং দুপুরবেলা আজকে ক্যালসিয়াম দিব। তো চলুন এখন হাঁসগুলো ছেড়ে দেই। তো হাঁস ছেড়ে দেওয়ার পরে এখন কিন্তু হাঁসগুলো খাবার খাবে, কারণ খাবার, পানি এবং প্রয়োজনীয় মেডিসিন আমি কিন্তু রেডি করে রেখেছি। এবং এখন হাঁসগুলো বাহিরে বের হয়ে যদি খাবার খায়, পানি খায়, কোনো প্রবলেম নাই, আর হাঁসের কোনো ঘাটতিও নাই। আর আমি অলরেডি হাউসগুলো পরিষ্কার করে পানি ছেড়ে দিয়েছি। একটা হাউসে অলরেডি পানি হয়ে গেছে, আর একটা হাউসে কিন্তু পানি চলছে। তো এখন কিন্তু 9টা পার হয়ে গেছে। একটা হাউসে যেহেতু পানি হয়ে গেছে, এই হাউসটা একটু দূরে, আর সামনের হাউসটা আমি এজন্যই পানি দিইনি যে হাঁসগুলো বের হয়ে যাতে করে পানিতে না নামতে পারে, কিংবা এখনও যেহেতু 10টা বাজেনি, আমি কিন্তু 10টার পরে পানিতে দেওয়ার কথা বলেছি, কিংবা আমিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে বাড়িতে নাই, তাই আমাকেই হচ্ছে ম্যাক্সিমাম কাজগুলো করতে হবে। এবং আমাকে কিন্তু সাহায্য করছে আমার ছেলে এবং সঙ্গে নাইম আছে, আপনারা অনেকেই চেনেন। তো আমরা 3 জন মিলেই কিন্তু খামারের অনেক কাজ করব। তো একটা হাউস হচ্ছে পানি দিয়ে পূর্ণ হয়ে গেলে আমরা সামনের হাউসটাতে পানি দিব। আর এখন হচ্ছে ডিম তোলার পালা। এখন ডিম তুলবো। ডিম তুলে খাবার, মেডিসিন সব কিছু এখানে দিয়ে আমরা কিন্তু বাড়িতে চলে যাব। এবং বাড়ি থেকে আসার পর আবার এখানে খাদ্য শেষ হয়ে যাবে, আবার খাদ্য দিব। এবং পানি শেষ যদি নাও হয়ে যায়, পানিগুলো নোংরা হয়ে যাবে, আবার পানি পরিবর্তন করে দিব। সারা দিনে প্রায় 3 থেকে 4 বার আমি কিন্তু এই পানি, পরিষ্কার পানি দিয়ে দেই, কারণ এই পাত্রর মধ্যে যে পানিগুলো থাকে সেগুলো নোংরা হয়ে যায়। সেগুলো যদি মেডিসিন মিশ্রিত পানি হয়, তারপরেও কিন্তু আমি সেচ করে দিই। সেগুলো ফেলে দিয়ে পাত্রটা পরিষ্কার করে আবার পানি দিয়ে দেই। তো মোটামুটি মাসা দেওয়ার পরে আমার খামারের কাজ অনেকটাই কিন্তু কমে গেছে। আগে ডিমগুলো পরিষ্কার করতে হতো, ঘর পরিষ্কার করতে হতো, ঘরে বালু ছিটিয়ে দিতে হতো। এই কাজগুলো আমার কিন্তু এখন করতে হয় না। এবং হাঁসগুলো সুস্থ রাখার জন্য আমি যে একটা মাসা ব্যবহার করেছি, সেটা কিন্তু সঠিকভাবেই কাজে লাগছে, এজন্য আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আজকের ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অনেকেই কিন্তু ভিডিওগুলো দেখেন, সেই ভিডিওগুলো সঠিকভাবে কাজে লাগাচ্ছেন কিনা সেটা কিন্তু কমেন্টে বলেন না। অবশ্যই সেই ভিডিওর ইনফরমেশনগুলো আপনারা কতটুকু কাজে লাগাতে পারছেন, কতটুকু ইমপ্রুভ হচ্ছে, আপনাদের খামারের বর্তমান আপডেট কি, আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনি যদি একজন হাঁস খামারি হয়ে থাকেন এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।